আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন আরও এক রেসিপি নিয়ে। সবথেকে সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়াই দুই ধরনের ভাপা পুলি পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে ভাপা পুলি পিঠা বানালে কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট অল্প সময়ের মধ্যেই এক নিমেষে অনেকগুলি পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। প্রথমেই আমি তালের ভাপা পুলি পিঠা বানানোর জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 বাটি ভরে ঘন তালের পিউরি। তার সাথে দিয়ে দেব সামান্য একটু পানি আর স্বাদ মতো নুন। একটা স্প্যাচুলা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে তালের পিউরিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিচ্ছি। দিয়ে দেব ঠিক ওই বাটি মেপেই 1 বাটি শুকনো চালের গুঁড়ো। এখানে আমি ডোটা তৈরি করার জন্য 1 বাটি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি, তবে তোমাদের ক্ষেত্রে চালের গুঁড়োর পরিমাণটা সামান্য একটু কম বেশি লাগতে পারে। একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখবে ডোটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তবে এই ডোটাকে খুব বেশি শক্ত করে বানাবে না, চেষ্টা করবে ডোটাকে একটু নরম করে তৈরি করে নিতে, কারণ এই ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। এখানে ডোটা খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে। চুলোর ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে সাদা পুলি পিঠা বানানোর জন্য আমি চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা বাটি মেপে 1.5 বাটি পানি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে পানিটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব ওই বাটি মেপেই 1 বাটি শুকনো চালের গুঁড়ো। এ পর্যায়ে চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু অনেকটাই নরম, কারণ এই ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। তাই ঠিক এইভাবেই ডোটা তৈরি করে নেবার চেষ্টা করবে। এদিকে পিঠার জন্য পুরটা তৈরি করে নিব। তার জন্য চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ফ্রেশ নারকেল কোড়া, আর মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 কাপের মতো তালের গুড়, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টা এলাচের মুখ ফাটিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম 2 চা চামচের মতো চিনি। অনবরত নেড়েচেড়ে পুরটা তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু পুরটা আমার রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর ড্রাই করব না। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে পুরটাকে নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। এদিকে তালের ডোটাকে একটা কিচেন স্ল্যাপের ওপর নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট একটু মথে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে নিয়ে আমি রুটি বেলে নেব। তবে তোমরা চাইলে ডোটাকে দুভাগে ভাগ করেও রুটি বেলে পিঠাটা তৈরি করে নিতে পারবে। যেহেতু অল্প সময়ের মধ্যে আমি পিঠাটা তৈরি করছি, তাই সম্পূর্ণ ডোটাকে নিয়েই আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি। তবে রুটিটাকে খুব বেশি পাতলা করে বেলবো না বা খুব বেশি মোটা করে বেলবো না। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এই রুটিটাকে আমি 4টে সাইড কেটে নিব। তারপর এখানে দিয়ে দেব বানিয়ে রাখা পুর। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিঠাগুলো তৈরি করা কতটা বেশি সহজ। অল্প সময়ের মধ্যে খুবই কষ্টও কম, ঝটপট বানিয়ে নিতে পারবে, আর খেতেও অসম্ভব মজার হয়। পরিমাণ মতো পুর খুব সুন্দরভাবে রুটির উপরে এইভাবে আমি ছড়িয়ে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ এইভাবে টাইট করে আমি রোল করে নিচ্ছি। তারপর এই যে শেষ প্রান্তটাকে এইভাবে আমি ভালোভাবে চেপে চেপে সিল করে নিচ্ছি। খুবই বানানো সহজ বন্ধুরা, অল্প সময়ের মধ্যেই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবে। তো তৈরি হয়ে গেল আমাদের তালের ভাপা পুলি পিঠার জন্য রোল। এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সাদা পুলি পিঠার জন্য ডোটাকে মেখে নেব। খুব ভালোভাবে ডোটাকে একদম স্মুথ করে আমি মেখে নিয়েছি। এবার এই ডোটাকেও আমি সম্পূর্ণ ডোটা নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। সামান্য একটু আটা ছিটিয়ে নিচ্ছি যাতে রুটিটা বেলতে সুবিধা হয়।
তারপর রুটিটাকে আবার আমি চৌকো করে কেটে নিচ্ছি। 4টে সাইড দেখতেই পাচ্ছ, ঠিক এভাবে কেটে নিতে হবে। তারপর রুটির ওপর আমি প্রয়োজন মতো পুর ভরে দিচ্ছি। খুব ভালোভাবে পুরটা আমি রুটির উপরে ছড়িয়ে নিয়েছি। তারপর এই যে এইভাবে আমি টাইট করে রোলটা করে নিচ্ছি। তো আমি যে পরিমাণ এখানে নারকেলের পুর তৈরি করেছিলাম, এখানে 2টা আমার রোল তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার এই পিঠাগুলোকে স্টিম করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পানি আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপর একটা আমি চালনি বসিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি। তাহলে কি হবে, পিঠাটা যখন স্টিম হয়ে যাবে তুলতে সুবিধা হবে। তারপর একটা একটা পিঠার রোল আমি এইভাবে চালনির মধ্যে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে পিঠাটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো স্টিম করে নিব। তো 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম আর এই সময়ের মধ্যে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর ঠান্ডা হয়ে যাবার পর একটা প্লেটের মধ্যে আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আর একটু কেটে আমি দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে পিঠাগুলো তৈরি হয়েছে। তো বন্ধুরা, হাতে সময় না থাকলে, পিঠা খেতে ইচ্ছা গেলে ঝটপট এইভাবে একবার পিঠা বানিয়ে দেখতে পারো। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবে। তো আজকের আমার এই সহজ ও মজাদার ভাপা পুলি পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।